হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আজকের আরও একটা দৈনিক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেশন, যেখানে আমরা 21শে নভেম্বরের কিছু ইম্পর্টেন্ট হেডলাইন্স, কিছু ইম্পর্টেন্ট নিউজ ডিসকাশন করব এই ভিডিও বা এই ক্লাসের মাধ্যমে। তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসের সঙ্গে জুড়ে থাকতে ভুলো না, যেখানে আমরা প্রথমে লাস্ট ক্লাসে রিক্যাপ করব, তারপর আমরা চলে আসবো আমাদের আজকের ইম্পর্টেন্ট হেডলাইন্স এবং লাস্টে থাকছে রিভিশনাল পার্ট। তো পর করে আমরা আলোচনা করব এই বিষয়গুলোকে। তো অবশ্যই যারা যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে একদমই ভুলো না, আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। ক্লিয়ার? তো চলো শুরু করা যাক আজকে সেশনটি। ফার্স্টে আমরা লাস্ট ক্লাসে রিক্যাপ করব। তো প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে দেওয়া হয়েছে যে 2025 সালের অক্টোবরে ভারতের সোনা আমদানি সর্বকালের সর্বোচ্চ কত টাকায় পৌঁছেছে? 10.25 বিলিয়ন মার্কিন ডলার, 12.90 বিলিয়ন মার্কিন ডলার, 14.72 বিলিয়ন মার্কিন ডলার, না থাকছে 16.40 বিলিয়ন মার্কিন ডলার। ডেফিনেটলি অপশন নাম্বার সি, অর্থাৎ থাকছে আমাদের 14.72 বিলিয়ন মার্কিন ডলার। ভারত যুক্তরাজ্য যৌথ সামরিক মহড়া অজয় ওয়ারিয়র 25 কোন রাজ্যে শুরু হয়েছে? পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ড, গুজরাট। পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ড, গুজরাট। কোথায় শুরু হয়েছে? আনসার করবে সকলে কমেন্ট সেকশনে। যারা যারা ক্লাসটিকে এখনো পর্যন্ত লাইক করনি, তো অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে একদমই কিন্তু ভুলো না। ওকে, তো রাইট আনসার ডেফিনেটলি হয়ে যাচ্ছে রাজস্থান, অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কীর্তি সুরেশকে সম্প্রতি কোন ফোকাস ক্ষেত্রকে প্রচারের জন্য ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করা হয়েছে? জলবায়ুর পরিবর্তন, শিশু অধিকার এবং মানসিক স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন এবং থাকছে ডিজিটাল নিরাপত্তা। কি হবে আনসার? কমেন্ট সেকশনে আনসারটি করে জানো। ডেফিনেটলি শিশু অধিকার এবং মানসিক স্বাস্থ্য, অপশন নাম্বার বি সঠিক। নেক্সট বলা হয়েছে অস্কার পিএসট্রি 2025-এর অস্ট্রেলিয়ান কোন শীর্ষ ক্রীড়া সম্মাননা পেয়েছিলেন? ব্র্যাডম্যান পুরস্কার, ডন পুরস্কার, মেলবর্ন এক্সিলেন্স মেডেল, থাকছে অস্ট্রেলিয়ান স্পোর্টস লরিয়েট। ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের বি, অর্থাৎ থাকছে ডন পুরস্কার বা ডন অ্যাওয়ার্ড। নেক্সট প্রশ্ন, হুইচ অর্গানাইজেশন কন্ডাক্টস দ্য পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে? পিএলইএস, পিএলএফএস। বলা হয়েছে কোন সংস্থা পর্যায়ক্রমিক শ্রমশক্তি জরিপ অর্থাৎ পিএলএফএস পরিচালনা করে? নীতি আয়োগ, জাতীয় পরিসংখ্যান অফিস এনএসও, থাকছে শ্রম ব্যুরো বা আমাদের লেবার ব্যুরো, এবং থাকছে অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ অর্থাৎ ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল। ডেফিনেটলি হয়ে যাচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস অর্থাৎ এনএসও। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে আমাদের থোটা থরানি কোন দেশ কর্তৃক শেভালিয়ার পুরস্কারে ভূষিত হন? থোটা থরানি তিনি আমাদের কোন দেশ কর্তৃক শেভালিয়ার পুরস্কারে ভূষিত হন? জার্মানি, জাপান, ইটালি না ফ্রান্স? জার্মানি, জাপান, ইটালি না ফ্রান্স? কি হতে পারে আনসার? সকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসারটি জানো। ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের হয়ে যাচ্ছে ডি, দ্যাট ইজ ফ্রান্স। ফ্রান্স ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ইন্ডিয়া ইজ প্ল্যানিং দ্য রোল আউট অফ দ্য এইচপিভি ভ্যাকসিন আন্ডার হুইচ প্রোগ্রাম? থাকছে আমাদের জননী সুরক্ষা যোজনা, সর্বজনীন টিকাদান কর্মসূচি, মিশন শক্তি, না থাকছে পোষণ অভিযান? ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের সর্বজনীন টিকাদান কর্মসূচি, অপশন নাম্বার বি সঠিক। নেক্সট প্রশ্ন, আনএমপ্লয়মেন্ট রেট কত পিএলএফএস যেটা অনুযায়ী বলা হয়েছে যে আনএমপ্লয়মেন্ট রেট কত ভারতবর্ষের অক্টোবর 2025 অনুযায়ী? 6.1, 5.2, 4.8 না 5.9%? ডেফিনেটলি অপশন নাম্বার বি কারেক্ট আনসার, অর্থাৎ 5.2%। নেক্সট প্রশ্ন, আইএনএস মাহে বিলংস টু হুইচ ক্লাস অফ দ্য নাভাল ক্রাফট? কোরা ক্লাস, মাহে ক্লাস, এসডব্লিউসি, শিবালিক ক্লাস, না থাকছে আমাদের তলোয়ার শ্রেণী বা তলোয়ার ক্লাস? ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের বি, দ্যাট ইজ হয়েছে মাহে ক্লাস, এসডব্লিউ এন্ড এসডব্লিউসি।
পরবর্তী প্রশ্নে চলে আসছি, হাউ মেনি ইন্টিগ্রেটেড ড্রোন detection and interdiction systems will be inducted by the Army and Air Force? 22, 20, 10, 16 না 30? 22, 10, 16 না 30? ডেফিনেটলি 16, অপশন নাম্বার আমাদের সি কারেক্ট আনসার। সো আমরা লাস্ট ক্লাসে রিক্যাপটা করলাম, এবার আমরা চলে আসবো আমাদের আজকের মূল পর্বে। আজকে আমাদের কি কি হেডলাইন্স রয়েছে, কি কি ইম্পর্টেন্ট নিউজ রয়েছে, সেগুলো আমরা এক এক করে দেখে নিই। তো সবার প্রথমে একটু বলে রাখি, যারা যারা তোমরা WBSSC গ্রুপ সি এবং ডিকে টার্গেট করছো, অর্থাৎ নিউ প্যাটার্নে নিউ সিলেবাসে পড়ার জন্য চাইছো, অবশ্যই করে তোমাদের জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে আমাদের নতুন ব্যাচ। সেই ব্যাচে কিন্তু অ্যাডমিশন অলরেডি অনগোয়িং, ঠিক আছে, যেখানে তোমরা টাইপিং টেস্ট পেয়ে যাচ্ছ একদমই ফ্রি অফ কস্ট, যেখানে তোমরা কম্পিউটার ফ্রি পেয়ে যাচ্ছ একদমই, ঠিক আছে। তার জন্য কি করো, তার জন্য কল করে নিতে পারো 8240968588। এই নাম্বারে কল করে নিতে পারো বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপও কিন্তু করে ফেলতে পারো, ঠিক আছে। এবং তোমাদের জন্য কিন্তু রয়েছে ডিসকাউন্ট। তো সেই ডিসকাউন্ট মানে কুপনটা কত, ডিসকাউন্ট কুপনটা হচ্ছে ডিস 500। কি কুপন, ডিস 500, ঠিক আছে। আর যারা তোমরা ব্যাচের ফিচার সম্পর্কে জানতে চাইছিলে, অবশ্যই করে তোমরা সেই ফিচার্সগুলো কিন্তু দেখে নিতে পারো এখান থেকে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু ডেফিনেটলি জয়েন করে ফেলো। যারা তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো, ডেফিনেটলি 9836778123 এই যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে কিন্তু অতি অবশ্যই করে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিও, ঠিক আছে। অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে কিন্তু একটা হাই লিখে পাঠিয়ে দিও 9836778123 এই নাম্বারে কানেক্ট করে নিও। ওকে, চলো আমরা আজকের নিউজের দিকে মুভ অন করছি। আমাদের আজকে প্রথম নিউজে বলা হয়েছে যে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি বা DAE সম্প্রতি আনভেল করেছে কি, কোলোনক্স ওন্ড ড্রেসিং ফর দ্য ডায়াবেটিক ফুড আমাদের আলসার and India's first rare earth certified reference material, boosting the healthcare and strategic mineral research। ভালো করে দেখে নাও যে পরমাণু শক্তি বিভাগ DAE ডায়াবেটিসের জন্য, পায়ের আলসারের জন্য কোলোনক্স নামক মানে কোলোনক্স ক্ষত ড্রেসিং এবং ভারতের প্রথম বিরল পৃথিবীর সার্টিফাইড রেফারেন্সের আমাদের উপাদান উন্মোচন করেছে, এবং যা স্বাস্থ্যসেবা এবং কৌশলগত খনিজ গবেষণাকে উৎসাহিত করবে, ঠিক আছে। তাহলে কোন ডিপার্টমেন্টের কথা বলা আছে, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি অর্থাৎ DAE। ক্লিয়ার, কি আনভেল করেছে, কোলোনক্স আনভেল করেছে। পরবর্তী নিউজ দেখো, কেমব্রিজ ডিকশনারি নেমস দ্য প্যারাসোশিয়াল ওয়ার্ড অফ দ্য ইয়ার 2025, হাইলাইটিং দ্য ইমোশনাল বন্ড পিপল ফর্ম উইথ দ্য সেলিব্রিটিজ, ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড AI সিস্টেমস। তার মানে দেখো আমাদের কেমব্রিজ ডিকশনারি সম্প্রতি কিন্তু আমাদের জানিয়েছে যে আমাদের প্যারাসোশিয়াল নামক যে ওয়ার্ড, সেটা ওয়ার্ড অফ দ্য ইয়ার 2025 হয়েছে, হাইলাইটিং দ্য ইমোশনাল বন্ডস, অ্যান্ড যার মাধ্যমে হাইলাইটস করা হচ্ছে মূলত ইমোশনাল বন্ডস পিপলসদের মধ্যে ফর্ম উইথ দ্য সেলিব্রিটিজ, ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড AI সিস্টেমস, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে পরবর্তী নিউজ, ইন্ডিয়া falls to 23rd ranks in the 2026 Climate Change Performance Index due to the lack of coal exit plan despite progress in renewable energy and carbon markets। ভালো করে নোট করে নেবে এভরিওয়ান যে ভারতবর্ষ কিন্তু ফল করেছে 23তম র্যাঙ্কে, 23তম র্যাঙ্কে 2026-এর ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে আমাদের চেঞ্জ হয়েছে, এবং দেখা গেছে যে ডিউ টু দ্য ল্যাক অফ কোল এক্সিট প্ল্যান থাকছে, ডিসপাইট প্রোগ্রেস ইন দ্য রিনিউয়েবল এনার্জি অ্যান্ড থাকছে কার্বন মার্কেটস অলসো, ঠিক আছে। নেক্সট, Nagaland selects the UK as a country partner for Hornbill Festival 2025. Air India Express to launch the tribal themed aircraft and offer travel discounts to boost tourism। ভালো করে দেখো, আমাদের নাগাল্যান্ডে যে হর্নবিল ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে, সেই হর্নবিল ফেস্টিভ্যালের জন্য সম্প্রতি কিন্তু আমাদের বলতে পারো যে কান্ট্রি পার্টনার হয়েছে, কান্ট্রি পার্টনার হতে চলেছে কিন্তু UK, ইউনাইটেড কিংডম, UK কিন্তু হয়েছে, ঠিক আছে, UK হয়েছে। তো অবশ্যই করে এটাকে নোট ডাউন করে নিও, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস টু লঞ্চ দ্য ট্রাইবাল থিমড এয়ারক্রাফট
অ্যান্ড ট্রাভেল ডিসকাউন্টস টু বুস্ট দ্য ট্যুরিজম। বলো। আচ্ছা, তো আমরা আলোচনা করছিলাম যে নাগাল্যান্ড মূলত সিলেক্ট করেছে ইউকে এবং কান্ট্রি পার্টনার হিসেবে। তো এটা সকলে কিন্তু নোট ডাউন করে নিও। নাগাল্যান্ড সিলেক্টস দ্য ইউকে অ্যাজ আ কান্ট্রি পার্টনার ফর হর্নবিল ফেস্টিভ্যাল, মানে হর্নবিল ফেস্টিভ্যাল যেটা আমরা নাগাল্যান্ডে অবজার্ভ করতে পারি। তো সেই নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যালের জন্য কান্ট্রি পার্টনার হিসেবে কিন্তু ইউকে কে রেখেছে। ক্লিয়ার হয়েছে? তো এটাকে সকলে নোট করে নিও। থাকছে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চেস দ্য ইউভা AI for all, a free 4.5 hours course to teach the 1 crore citizens basic ethical AI skills using the Indian examples and global insights। তাহলে নোট ডাউন করবে সকলে যে ইউভা AI for all, ইউভা AI for all, আমাদের ইউভা AI for all, a free 4.5 hour courses to teach the 1 crore citizens basic। ক্লিয়ার? তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু লঞ্চ করেছে। পরবর্তী আমরা নিউজ দেখি। পরবর্তী নিউজ হচ্ছে আমাদের জেপি নাড্ডা, তিনি লঞ্চ করেছেন AMR 2.0, দ্যাট ইজ 2025 to 29 aiming to curb the antibiotic আমাদের misuse and enhance the intersectoral efforts against the microbial রেজিস্ট্যান্স। তাহলে ভালো করে দেখো যে হেলথ মিনিস্টার জেপি নাড্ডা তিনি লঞ্চ করেছেন AMR 2.0, দ্যাট ইজ 2025-29 এমিং টু কার্ব দ্য অ্যান্টিবায়োটিক আমাদের মিসইউজ, যার মাধ্যমে আমাকে এনহান্স করবে ইন্টারসেক্টরাল এফার্টস এগেইনস্ট দ্য আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। পরবর্তী ইনফরমেশন বা পরবর্তী নিউজ দেখো কি বলা আছে। টিভিএস মোটরস ভেনিউ শ্রীনিবাসন উইন্স দ্য 2025 CII Quality Ratna Award for the pioneering quality leadership and advancing the India's manufacturing capabilities। নোট করবে তাহলে আমাদের টিভিএস মোটরসের ভেনু শ্রীনিবাসন তিনি কিন্তু জিতে নিয়েছিলেন 2025-এর CII কোয়ালিটি রত্ন অ্যাওয়ার্ড। ক্লিয়ার? নামটাকে নোট করে নেবে কে জিতেছেন এবং কোন অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন এবং তিনি কি সামলাচ্ছেন বর্তমানে। তো একটা নিউজ থেকে আমরা 3টে প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছি। পরবর্তী নিউজ দেখো, ফসল বীমা যোজনা ওয়াইল্ড অ্যানিমাল ক্রপ ড্যামেজ প্যাডি আমাদের ইনান্ডেশন ক্রপ ইন্স্যুরেন্স ইন্ডিয়া খারিফ সিজন 2026 লোকালাইজ দ্য রিস্ক এগ্রিকালচার মিনিস্ট্রি অ্যান্ড ফার্ম ইন্স্যুরেন্স স্কিমস। তাহলে নোট করবে সকলে যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ওয়াইল্ড অ্যানিমাল ক্রপ ড্যামেজ প্যাডি ইনান্ডেন্স ক্রপ ইন্স্যুরেন্স ইন্ডিয়া খারিফ সিজন 2026 লোকালাইজড রিস্ক এগ্রিকালচারাল মিনিস্ট্রি অ্যান্ড ফার্ম ইন্স্যুরেন্স স্কিমস। ক্লিয়ার? পরবর্তী নিউজে দেখো, পরবর্তী নিউজে আমাদের বলা হয়েছে যে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তিনি আমাদের রীতিমতো প্রেজেন্ট করেছেন 6th ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস অ্যান্ড জল সঞ্চয়যান ভাগীরথী অ্যাওয়ার্ড আর্জিং দ্য কোলাবোরেটিভ অ্যাকশন ফর সাস্টেনেবল ওয়াটার ইউজ অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। তাহলে প্রধানমন্ত্রী আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তিনি ইনঅগারেট করেছেন 6ষ্ঠতম ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস অ্যান্ড জল সঞ্চয় জন ভাগীরথী অ্যাওয়ার্ড। ক্লিয়ার? তাহলে এটাকে কিন্তু অবশ্যই করে নোট ডাউন করে নিও এভরিওয়ান। পরবর্তী নিউজ দেখো, পরবর্তী নিউজ হচ্ছে ইন্দিরা গান্ধীজ 108তম বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেটস দ্য লাইফ অফ ইন্ডিয়াস ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার। ঠিক আছে? তাহলে ইন্দিরা গান্ধীর 108তম বার্থ অ্যানিভার্সারি যার মাধ্যমে আমাদের কি করা হচ্ছে, যার মাধ্যমে আমাদের এই অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়েছে দ্য লাইফ অফ ইন্ডিয়াস first woman and prime minister, her early life, rise in politics, key decisions and role during the emergency সময় অর্থাৎ জরুরি অবস্থার সময় তার যে রোল, সেই রোলটাই কিন্তু আলটিমেট আমরা দেখতে পাচ্ছি। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা এই ইম্পর্টেন্ট হেডলাইন্সগুলো আলোচনা করলাম। যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি ডেডিকেটেড পেড ব্যাচে, তাদের জন্য কিন্তু রয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাচ, অর্থাৎ আমাদের টার্গেট আরআরবি এনটিপিসি এন্ড গ্রুপ ডি 8240968588 এই যে নামটি রয়েছে এই নাম্বারে অবশ্যই তোমরা কিন্তু কল করে জেনে নিতে পারো সমস্ত বিষয়সমূহ এই ব্যাচ রিগার্ডিং। যারা তোমরা আমার সঙ্গে যুক্ত হতে চাও এই নাম্বারে যুক্ত হয়ে যাও 98367781
6123 এই পার্টিকুলার নাম্বারে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে ভুলো না। ওকে, একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিও। তো চলে যারা যারা তোমরা আমাদের এখনো ফলো করোনি বিএসএসসিআই কম্পিটিটিভ ফেসবুক পেজে অবশ্যই করে ফলো করতে পারো, এবং যারা যারা আমাদের এখনো পর্যন্ত এই ওয়াইটি চ্যানেল বা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সো ডু সাবস্ক্রাইব এভরিওয়ান। ক্লিয়ার? তো চলে আসছি আমরা আমাদের আজকের পরবর্তী পর্যায়ে, অর্থাৎ এমসিকিউ সেকশন। আজকে আমরা যা যা নিউজ ডিসকাশন করলাম সেই নিউজের উপর ভিত্তি করে এমসিকিউজ পোরশন। তো ফার্স্ট কোশ্চেন তোমাদের সকলের স্ক্রিনে চলে এসেছে, সকলে আনসার করবে কমেন্ট সেকশন, এবং যারা যারা এখনো পর্যন্ত অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করোনি চট জলদি করে অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো, অর্থাৎ ক্লাসটিকে লাইক করতে একদমই ভুলো না। বলা হয়েছে সম্প্রতি ডায়াবেটিস রোগীদের জন্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি ডিএই কোন চিকিৎসা উদ্ভাবন উন্মোচন করেছে? বায়োক্লিন জেল প্যাড থাকছে, কোলেনক্স থাকছে আমাদের কোলোনক্স ওন ড্রেসিং থাকছে, আমাদের ন্যানোহিল স্প্রে থাকছে, ড্রিমেক্স ফোম ড্রেসিং। কি হতে পারে আনসার? সকলে কমেন্ট সেকশন আনসারটি করে জানাবে এভরিওয়ান। রাইট আনসার অপশন নাম্বার আমাদের বি, দ্যাট ইজ হয়ে যাচ্ছে কোলোনক্স ওন ড্রেসিং, অপশন বি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন কেমব্রিজ ডিকশনারি কোন শব্দটিকে 2025 সালের বর্ষসেরা শব্দ হিসেবে বিবেচিত করেছে? মেটাভার্স থাকছে আমাদের, ইকো অ্যাংজাইটি থাকছে, প্যারাসোশিয়াল থাকছে আমাদের, পোস্ট থ্রু। ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের সি, দ্যাট ইজ প্যারাসোশিয়াল, অপশন সি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন বলা হয়েছে 2026 সালের জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচকে ভারতের স্থান কত? 18, 23, 30, 12। 18তম, 30তম, 12তম না 23তম? কততম স্থান অর্জন করেছে ভারতবর্ষ? ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের 23rd, 23তম। ঠিক। নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল 2025-এর জন্য কোন দেশকে কান্ট্রি পার্টনার হিসেবে নির্বাচিত করা হয়েছে? জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া। জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া। কি হবে আনসার? ডেফিনেটলি যুক্তরাজ্য ইজ দ্য কারেক্ট আনসার। যুক্তরাজ্য ইজ দ্য কারেক্ট আনসার। ভারত সরকার কর্তৃক চালু করা সকলের জন্য ইউবা এআই কত দিনের? 2 ঘন্টা, 4 মানে 4.5 ঘন্টা, 10 ঘন্টা না 6 ঘন্টা? সকলে আনসার করবে কমেন্ট সেকশন এভরিওয়ান। ভেরি গুড, অর্থাৎ অপশন নাম্বার আমাদের বি সঠিক উত্তর, অর্থাৎ 4.5 আওয়ার্স। 4.5 hours, option number B should be the right answer of this question. Next বলা হয়েছে অমর 2.0 আর 2025 to 29 আমাদের has been launched to target which major health concern? ভাইরাল ইনফেকশনস থাকছে আমাদের, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স থাকছে, চাইল্ডহুড ম্যালনিউট্রিশন এবং থাকছে মেন্টাল হেলথ ডিসঅর্ডার্স। ডেফিনেটলি অপশন নাম্বার বি, অর্থাৎ আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ বা রেজিস্ট্যান্স। পরবর্তী প্রশ্ন 2025 সালের সিআইআই কোয়ালিটি রত্ন পুরস্কারকে জিতেছেন আনন্দ মাহিন্দ্রা, ভেনু শ্রীনিবাসন, মুকেশ আম্বানি না রতন টাটা? বলো। ডেফিনেটলি ভেনু শ্রীনিবাসন ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিম্নলিখিত কোন বিষয়গুলির সমাধান করেছে? ন্যূনতম সহায়ক মূল্য সূচক থাকছে আমাদের, বন্যপ্রাণী ফসলের ক্ষতি এবং স্থানীয় ঝুঁকি, জৈব সার্টিফিকেশন না থাকছে সেচ ভর্তুকি? ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের বি, অর্থাৎ বন্যপ্রাণী ফসলের ক্ষতি এবং স্থানীয় ঝুঁকি। বলা হয়েছে কে 6তম জাতীয় জল পুরস্কার এবং জল সঞ্চয় ভাগীদারি পুরস্কার প্রদান করেন? প্রধানমন্ত্রী, সভাপতি দ্রৌপদী মুর্মু থাকছে, জলশক্তি মিনিস্টার না থাকছে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান? রাইট আনসার অপশন নাম্বার বি, অর্থাৎ সভাপতি আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সম্প্রতি পালিত 108তম জন্মবার্ষিকী কোন ভারতীয় নেতার? সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, বিজয়লক্ষ্মী পণ্ডিত না সুচেতা কৃপালিনী? সকলে কমেন্ট সেকশনে আনসারটি করে আমাকে জানাবে এভরিওয়ান। সকলে কমেন্ট সেকশনে কমেন্টটা করে আমাকে আনসারটাকে জানাবে চট জলদি।
রাইট আনসার ইন্দিরা গান্ধী, অপশন নাম্বার বি। পরবর্তী প্রশ্নতে ডান। যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো WBSSC গ্রুপ সিরির ব্যাচে, তো অবশ্যই করে যুক্ত হয়ে যেও। ডেফিনেটলি আমাদের 8240968588 এই যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে কল করে নিতে পারো। এই নাম্বারে তোমরা কল করে নিলে, এটি আমাদের অ্যাডমিশন টিমের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে একটা ডিসকাউন্ট কুপন, মানে কুপন কোড। সেই কুপন কোডটাকে ইউজ করলেই তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। এই ব্যাচের সঙ্গে তোমরা টাইপিং এবং কম্পিউটার দুটি ভিডিও আমাদের VOD কোর্স কিন্তু পেয়ে যাচ্ছ অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট, কোনো রকমের এক্সট্রা চার্জেস কিন্তু লাগছে না, ঠিক আছে। এবং তোমরা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, তোমাদের কাছে রয়েছে এই নাম্বারটি, নোট ডাউন করে নিও, 9836778123। আই রিপিট 9836778123। এই নাম্বারে অবশ্যই করে কিন্তু যোগাযোগ করে নিও বা কমিউনিকেট করে নিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যারা তোমরা ব্লগে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, ডেফিনেটলি তোমরা ব্লগে যুক্ত হতে পারো। bssei.in এই ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা ব্লগিং ওয়েবসাইট পেয়ে যাবে একদম ডান দিকের উপরের দিকে, ঠিক আছে। তো সেই ব্লগে ক্লিক করে তোমরা আমাদের ব্লগিং ওয়েবসাইট ওপেন করলে তোমরা এই প্রত্যেকটা বিষয় কিন্তু পেয়ে যাবে একদমই অ্যাভেলেবেল। ক্লিয়ার? তাহলে তোমাদের সঙ্গে আবারও পরবর্তী সেশনে দেখা হচ্ছে। সকলে ভালো থেকো। সেশনটিকে ভালো লাগলে অবশ্যই করে লাইক করে ফেলো, শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না কমেন্ট সেকশনে। এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তো সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে।